নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। শিলচরে আমরণ অনশন কর্মসূচির মাধ্যমে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছে। 12 ফেব্রুয়ারি 2026 তারিখে কাছাড় ডিস্ট্রিক্টের জেলা কমিশনারের কার্যালয়ের কাছে এই আন্দোলন শুরু হয়। বিভিন্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আন্দোলনে প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষা চালু করা, জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 ও সংবিধানের 350A অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, বিশেষ ট্যাটের মাধ্যমে 300টি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার শিক্ষক পদ সৃষ্টি ও নিয়োগ এবং কেন্দ্রীয় ওবিসি মর্যাদা প্রদানের জন্য সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো হয়েছে। আন্দোলনের নেতারা জানান, তাদের দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। শ্রীভূমি জেলায় এক মর্মান্তিক হিট অ্যান্ড রান দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ন্যাশনাল হাইওয়ে 6 এর শ্রীগৌরী এলাকায় ঘটে, যেখানে দ্রুতগতির একটি ট্রাক একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রতিবেদন অনুযায়ী আরিফুল ইসলাম বরভুইয়া নামে কালাইন এলাকার এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলের চালক আজার উদ্দিন গুরুতর আহত হন এবং রাস্তায় ছিটকে পড়লেও তিনি প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। ট্রাক ও চালককে খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি চালানোর কারণেই বরাবর প্রাণহানির ঘটনা ঘটছে। এক মুহূর্তের অবহেলায় ঝরে গেল একটি তরতাজা প্রাণ। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখুন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, বিলপাড় এলাকায় পৌরসভার পানীয় জলের সঙ্গে নর্দমার জল মিশে যাওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে বাসিন্দাদের মধ্যে গুরুতর স্বাস্থ্য উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, গত 2 মাস ধরে এই সমস্যা চললেও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকার এক বাসিন্দা জানান, সরবরাহ করা পানিতে দুর্গন্ধ রয়েছে, উপরিভাগে ময়লা ও ফেনা দেখা যাচ্ছে এবং পানি দূষিত বলে মনে হচ্ছে, ফলে এটি দৈনন্দিন ব্যবহারের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। বাসিন্দারা আরও অভিযোগ করেন, এই দূষিত পানি ব্যবহারের ফলে তাদের ত্বকে জ্বালা ও বিভিন্ন চর্মরোগ দেখা দিচ্ছে। এমনকি পানি ফুটিয়ে বা অন্যান্য ঘরোয়া উপায়ে পরিশোধ করার পরও তা নিরাপদ হচ্ছে না বলে তারা জানিয়েছেন। রাজেশ মির্দার বিচার বিভাগীয় হেফাজত রহস্যজনক মৃত্যু কেন্দ্র করে ডলু টি স্টেটে 15 ঘন্টা ব্যাপী বিক্ষোভের সৃষ্টি হয়। শিলচর সেন্ট্রাল জেলে বিচার বিভাগীয় হেফাজতে তার মৃত্যুর ঘটনায় শ্রমিক ও পরিবারের সদস্যরা তার মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করেন এবং সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি চান। ইউনিয়ন নেতাদের দাবি, 9 ফেব্রুয়ারি গ্রেফতারের সময় রাজেশ মির্দা সম্পূর্ণ সুস্থ ছিলেন, তবে অসুস্থতার অজুহাতে মৃত্যুর একদিন আগে তাকে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এ বিষয়েও তারা প্রশ্ন তোলেন। এই ঘটনার পর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, 1 মাসের মধ্যে ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানানো হয়। মিসবাহুল ইসলাম লস্কর বরখলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ঘটনার বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্তের আশ্বাস দেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রশাসনের লিখিত আশ্বাসের পর বিক্ষোভ প্রত্যাহার করা হয়। জিম্বাবুয়ে টি-20 বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ঝড় চমক সৃষ্টি করেছে।
আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ে প্রথম ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 169 রান সংগ্রহ করে এবং অস্ট্রেলিয়ার সামনে 170 রানের লক্ষ্য স্থির করে। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের চাপে পড়ে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা বড় জুটি গড়তে ব্যর্থ হয় এবং নিয়মিত বিরতিতে উইকেট হারায়। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া 19.3 ওভারে 146 রানে অল আউট হয়ে যায়, ফলে জিম্বাবুয়ে 23 রানের উল্লেখযোগ্য জয় অর্জন করে। এই জয় টুর্নামেন্টের সমীকরণে বড় পরিবর্তন এনেছে এবং টি-20 ক্রিকেটের অনিশ্চয়তা ও প্রতিযোগিতামূলক মনোভাবকে আবারও তুলে ধরেছে। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর। দর্শকবৃন্দ, এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে ওনারা ভিডিওটি থাকতে পারেন। দর্শকবৃন্দ, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।